দেখো একবার সাইজটা দেখো বস, নেকলে দাও উঠছে না। দেখো এই এটা হচ্ছে আমার ভেজ মোমো। আচ্ছা এটা কি? টাইপু। কি দেখালে? এই যে তো দেখে মাথা মাথা নষ্ট হয়ে যাবে দর্শকে যারা দেখবে। একদম পয়সা নিয়েছে, মাল কিন্তু একদম ভরে ভরে দিয়েছে। দেখো প্রচুর গরম বস, আর ভেতরে স্টাফিংটা দেখো ভরে আছে। জাস্ট আবার একটা নতুন ধামাকাদার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে কোথায়? শ্রীরামপুরে একটা অসাম দাদার নতুন দোকান ওপেনিং হয়েছে। রথে আসতে পারিনি, কিন্তু আজকে অবশ্যই ট্রাই করব কি কি আছে কি কি না আছে, আর দাদার প্রাইজিং কি আছে। চলো ভিডিওতে বেশি কথা না বলে ডাইরেক্ট দাদার কাছে স্ট্রেট ফরওয়ার্ড চলে যাওয়া যাক, কেন আমার ভিডিওতে কথা কম আর ফুড বেশি। চলো দাদার কাছে জেনে নিই। দাদা বলুন, কেমন আছো? ভালো, খুব ভালো। তোমার নামটা আগে বলে দাও। আমার নাম সোমনাথ দাস। সোমনাথ দাস। তা তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে চিকেন মোমো পাওয়া যাবে লার্জ পিসেস, গন্ধরাজ মোমো পাওয়া যাবে, ভেজ মোমো পাওয়া যাবে। স্ন্যাক্সের মধ্যে তন্দুরি পপকর্ন পাবেন, তন্দুরি স্টিপস পাবেন, তন্দুরি উইংস পাবেন, ফ্রেঞ্চ ফ্রাই হবে, স্পাইরাল পটেটো হবে। আপাতত এগুলোই চলছে এখন। এতগুলো মেনু এইটুখানি দোকানে? দোকানের সাইজটা একবার দেখা। এতগুলো মেনু, এত বড় মেনু এইটুখানি দোকানে? হ্যাঁ, আমার এখানে পিসেস দেখুন। ওরে বাপরে, মানে সাইজ দেখো, যা ধাম্বা সাইজের মোমো। কত বললে? 50 টাকা 5 পিস 50 টাকা? 5 পিস এত বড় 50 টাকা, সাইজের এত বড়। পিস আর 5 পিস 50 টাকা? এত বড়। আর তুমি খেয়ে দেখো, তারপরে তুমি বলতে পারবে। আর কি মোমোর সাথে আর কিছু দেওয়া হয়? হ্যাঁ, মোমোর সাথে স্যুপ, আনলিমিটেড স্যুপ আছে, যত ইচ্ছা স্যুপ খাও, কোনো প্রবলেম নেই। আনলিমিটেড এখন চলছে, যেখানে যাবে আনলিমিটেড আনলিমিটেড স্যুপ আছে। চাটনি পাবে, যেটা হচ্ছে আপনার দার্জিলিংয়ে যে ড্রাগন সস বিক্রি হয় মোমোর সাথে, সেই সস আমি এখানে বানানো হয়। এইটা কি বানানো হয়? এগুলো টোটালি আমার হাতে বানানো। যখন আর কি কি এখানে মোমোর কি প্রাইসিং? এখানে মোমোর প্রাইসিং হচ্ছে ভেজ মোমো 35 রুপিস 5 পিস, চিকেন মোমো 50 টাকা 5 পিস, গন্ধরাজ মোমো 60 টাকা 5 পিস। আর আমি এখানে পপকর্ন বিক্রি হয়, চিকেন পপকর্ন ক্রিস্পি তন্দুর করা 12 পিস 49 টাকা। 12 পিস 49 টাকা। এরকম বড় বড় সাইজ হবে। এরকম? হ্যাঁ, আমি সাইজ আপনাকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দর্শক নালে বিশ্বাস করবে না, বলবে এইটুখানি সাইজের নকুনদালা সাইজের, বলছে 12 পিস দিয়ে একদম পয়সা নিয়ে নিচ্ছে। না না না, সাইজটা অবশ্যই দেখাটা দরকার। ওরকম ভাবে কাউকে ঠকানোর ব্যবসা করি না। দাদা দেখিয়ে দেবে। দেখুন, এরকম সাইজ আসবে সব পপকর্ন। 12 পিস এরকম 50 টাকায়। 12 পিস 50 টাকা? 12 পিস 50 টাকায়, ঠিক আছে। চিকেন উইংস আছে। চিকেন উইংস হচ্ছে আমার কাছে সব লার্জ, আমার কাছে শর্ট ছোট কোনো আইটেম নেই, সব বড় বড় সব আইটেম। তোমার মন বড়, তাই বড় বড়। আমার মন বড়, আমি লোককে খাওয়াতেও পারি বড় বড়। এইটা কত আছে? এটা হচ্ছে চিকেন উইংস, এক পিস উইংস 50 টাকা দাম। এত বড় 50 টাকা? এত বড় উইংস 50 টাকা। রে ভাই, ভাবা যায়? এত বড় উইংস জাস্ট দাদা যা দেবো মন ভরে যাবে, কাস্টমার খেয়ে যেতে পারে, আমার কাছে এটাই বড় ব্যাপার। না সাইজ গুলো জাস্ট দেখো, মানে ধাম্বা এই বড় বড় এক একটা মোমো, মানে দেখে কিরকম লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু সাইজটা তুলে দেখাবে দাদা। এবার তুলে দেখাও, হাতের সাইজটা দেখলে দর্শকরা ভালো বুঝতে পারবে যে কত বড়। দেখো ক্যাচারে তুলছে, দেখো একবার সাইজটা দেখো বস, নেকলে দাও উঠছে না। দেখো এই সাইজের মোমো খাওয়া যায়? কত বড় মোমো। চলো দেখা তো অনেক হলো, এবার খেয়ে টেস্টটা করে দেখা যাক যে সাইজেই বড় আছে নাকি টেস্টটা অনেক গুণের আছে। চলো কথা তো অনেক হলো, এবার মোমোর দিকে দেখা যাক। এই যে একদম ধাম্মা সাইজের মোমো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক পিস করে দেবে, সব কিছু আমি ট্রাই করবো। কোনটা কি আছে? এইটা কি মোমো আছে? এটা হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো, ঠিক আছে। এটা হচ্ছে গন্ধরাজ মোমো। আমি গন্ধরাজ মোমোতে কোনো কালার ইউজ করি না। এইটা কিরকম গন্ধরাজ মোমো? হ্যাঁ, আমরা তো জানি ওই যে মানে সবুজ কালার থাকে। না না না, কারণ সবাই তো কালার প্রেফার করে না, তাই আমি উইদাউট কালার দিয়েই করি। আমার যা হয় ভিতরে ফ্রেগনেন্স পাবে, গন্ধরাজ তো গন্ধরাজই পাবে। গুণটা খেয়েই বিচার করা যাবে। এই যে দেখতেই পারছো তোমরা, ইউটিউবে হয়তো অনেক দেখেছো যে গন্ধরাজ মোমোর কি ভাই, গন্ধরাজ কিরকম থাকে? সবুজ কালার, ফুড কালার দেওয়া থাকে, বলছে সবাই ন্যাচারাল কি কালার হয়? তাহলে ফুড কালার দেওয়া হচ্ছে, এখানে একদম কোনো কালার দেয়নি, একদম। এটা হচ্ছে আমার ভেজ মোমো। আচ্ছা এটা কি? টাইপু।
তাইপু তাইপু। তাই দেখো না, এটা দেখো এইটা এইটা কি ভাই? এটা তাইপু বলে, তাইপু। এইটা কি বলে? তাইপু। আরে ভাই, এটা কোনোদিন chicken দেখি- টাইপু। কোনো প্রাইস দেখছিস? কি আছে? 50 টাকা চিকেন তাইপু। হ্যাঁ, এটা কি এটার স্টাফিংটাও কি মানে মোমোর মতোই থাকে? একদম চিকেন দেওয়া সবকিছু। ওইটা ভাই, এইটা কি? চাইনিজ পোটলির মতন দেখতে। হ্যাঁ চাইনিজ পোটলি। ভাই নেক্সট লেভেল এইটা। এইটা কি? এইটা কি দেখালে? এই যে তো দেখে মাথা মাথা নষ্ট হয়ে যাবে দর্শকে যারা দেখবে, বলবে বড় সাইজের মোমো, কিন্তু আসলে কি এইটা? চিকেন তাইপু। চিকেন টাইপু। আর এইটা হচ্ছে এটা দু রকম সস আছে এটা, ঠিক আছে? একটা আছে টমেটো সস আছে, আর একটা মিক্সড ভেজ সস আছে। এইটা কি তোমার কি নিজের নিজস্ব, recipe? 100% নিজস্ব আমার। এটা কি সিক্রেট মশলা দিয়ে তৈরি? 100%। এটা খেলে পরে যেটা টমেটো দিয়ে করা, যেটা সেটা টোটালটাই স্মোকি ফ্লেভার আসবে। চিকেন মাটন খায় না, ভেজ খায়। ভেজ মোমোটা ও খেয়ে প্রথমে টেস্ট করে বলবে, তারপরে আমি নন ভেজটা খেয়ে বলবো। ভেজ এটা সামনেটা ভেজ। আগে স্টাফিংটা দেখা, ভেজ মোমো। স্টাফিং পুরো ভরে ভরে দেওয়া। স্টাফিং পুরো একদম পয়সা নিয়েছে, মাল কিন্তু একদম ভরে ভরে দিয়েছে। যাই বলো তাই বলো। আগে আমি সসটা দিয়ে দিই খাবো। হ্যাঁ, সস দেখো আলাদা, ও টেকনিক আলাদা, ও খুব খায় বাইরে খাবার খুব খায়, টেকনিক আলাদা। এই টেকনিকেই ও খাওয়া দাওয়া করবে। তোরা গরম মুখে দিয়ে কি হবে জানি না, লাস্ট করতে পারে। ভেজ মোমোর মধ্যে আমি ভেজ মোমো প্রথম খেলাম না, এর আগেও খেয়েছি, কিন্তু ভেজ মোমোতে অনেক জায়গায় দেখেছি আমাদের সিক্রেট মশলা দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, এটা অরিগানো দেওয়া হয়। অরিগানো। বাবা, প্রপার চাইনিজ। বল বল। ভেজ মোমো আমি যখন খেয়েছিলাম লাস্ট 2 সপ্তাহ আগে খেয়েছিলাম, তো ওখানে কোটিংটা এমনই বাজে ছিল, মানে আমি মনে করি ডিরেক্ট বলে দিয়ে এসেছি যে দাদা ভালো হলে আমি বলে দেবো, খারাপ হলে বলে দেবো। তো ওরা ভেজ মোমো করেছিল, ওরা স্টাফিংটা ঠিক করতে হয়নি, কিন্তু এখানে স্টাফিংটা পুরো টোটালি আলাদা, পুরো টোটালটাই আলাদা। আমি জানি না তুমি কী কী দিয়ে করেছো, যদি বলো তো আমাদের খুব ভালো হয়। বলে দেখলো। আমি এবার চিকেন মোমো, গন্ধরাজ মোমো খেয়ে দেখি। চলো আগে চিকেন মোমো স্টাফিংটা দেখি। দেখতে তো খুব বড়, তুমি খেতেও কি ওরকম হবে নাকি দেখি। দেখো প্রচুর গরম বস, আর ভেতরে স্টাফিংটা দেখো ভরে আছে। জাস্ট স্টাফিংটা দেখো, চিকেন পেঁয়াজ পুরো ভরে ভরে আছে। বেশি কথা বলবো না, দেখে আর সহ্য হচ্ছে না। চাটনিটা দিয়ে একবার মুখে পুড়ে নিই। কোটিংটা খুবই সফট, আর ভেতরে স্টাফিংটা খুবই ফ্লেভারফুল। আমি মোমো খেয়েছি আগে, কেন আমি মোমো খাই, আমার পছন্দের জিনিস। অনেক জায়গায় খেয়েছি, বাট এখানে স্টাফিংটা একটু অন্য ধরনের। চিকেনের পোর্শনটা অনেকটা বেশি, যেটা আমি খুব কম জায়গাতেই দেখেছি। চিকেনের ভেতরে পোর্শনটা ভেজিসটা বেশি থাকে, বাট এখানে চিকেনের পোর্শনটা অনেকটাই বেশি, যেটা আমার খুব পছন্দ হলো। আর একটা হলো গন্ধরাজ, উপরে কালার তো নেই, ভেতরে দেখি গুণটা আছে নাকি। স্টাফিংটা দেখায়, ভেতরে কি এইটা গন্ধরাজ দেওয়া আছে, ফ্লেভার একদম দেওয়া আছে? না 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 না, ফ্লেভার Flavor? ফ্লেভার নয়, অরিজিনাল Original অরিজিনাল গন্ধরাজ। গন্ধরাজ ক্রাম করেই দেওয়া ভিতরে। দেখো এই যে দেখাচ্ছে, এই যে সবুজ সবুজ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো দেরি না করে মাল মশলা তো দেখে নিচ্ছে, এটা ভালো আছে। চলো এখানে ডিপ করে একবার এইটাও টেস্ট করা যায়। অ্যাকচুয়ালি অরিজিনাল গন্ধরাজের ফ্লেভার আসছে। অরিজিনাল গন্ধরাজ দেওয়াই রয়েছে ওর মধ্যে, অরিজিনাল গন্ধরাজ। যতক্ষণ কথা বলবে ততক্ষণ তোমার ফ্লেভার পাবে। আর একটু স্পাইসি টাইপের আছে, হ্যাঁ। হালকা স্পাইসি আছে। হ্যাঁ, গন্ধরাজের ফ্লেভারটা একদম স্ট্রং ফ্লেভার। তুই তো খাস না, তাহলে তো খাইয়ে দেখাতাম। স্ট্রং ফ্লেভার আসছে গন্ধরাজের, যেইটা মানে দারুণ লাগছে। এদিকে চিকেন দেওয়া আছে। একদম আমার সুপের চিকেন মাস্ট, আর বড় বড় পিসেস হয়, কোনো ছোট পিসেস না। বলেছে না আমার কাছে সব বড়। আচ্ছা, পিস দিয়ে দিয়েছে চিকেনের। এত কম টাকায় এইসব চিকেন দিচ্ছে। চিকেনের দাম তো মনে হচ্ছে সোনার দামের মতো দিন দিন বাড়ছে। তাও দাদা কম্প্রোমাইজ করছে না দর্শকদের, যারা কাস্টমার আছে তাদের চিকেনই খাওয়াচ্ছে। তো স্যুপটা ট্রাই করে দেখি। কর্নফ্লাওয়ার দেওয়া নেই কিন্তু,
ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দেওয়া নেই কিন্তু আমি এইটা কর্নফ্লাওয়ার বলতে ইউজ হবে করি boss। না তো। দেখ কর্নফ্লাওয়ার দেওয়া নেই, যে ঘন অন্য জায়গায় শুধু দেখেছে ঘন থাকে কর্নফ্লাওয়ার দিয়ে, এখানে কিন্তু ফ্লেভারটাই সব। আর শেষ কথা, ঠিক আছে চল খেয়ে দেখি অল্প। চিকেন স্টু এর যে ফ্লেভারটা থাকে একদম প্রপার চিকেনের, সে ফ্লেভারটা এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর দাম কত বললে আবার 12 পিসের দাম 50 টাকা। 12 পিসের দাম 50 টাকা, শুনতে পেরেছো? এবার আসো দেখাই জাস্ট সাইজটা দেখো, আঙ্গুলে দিলে হয়তো বুঝতে পারবে, এরকম বড় বড় 12 পিস দেবে, তারপরে নেবে কত? মাত্র 50 টাকা। চলো ভেতরে দেখি, ভেতরে কি সলিড চিকেন দেওয়া আছে? কোটিংটা তো একদমই পাতলা, কোটিং দেখো জাস্ট দেখা, কোটিংটা জাস্ট একদমই পাতলা কোটিংটা। আর চিকেন দেখো পুরো বোনলেস চিকেন, হাড়ফাড় দিয়ে মানুষকে বোকা বানানোর কোনো ব্যাপার নেই। দাম নিচ্ছে রিজনেবল, কিন্তু মাল তার থেকেও বেশি দিচ্ছে। চল চিকেন পপকর্নটা ট্রাই করা যাক। কি দিয়ে ম্যারিনেট করে এত ফ্লেভার? ম্যারিনেট আছে তো চিকেন, চিকেনটা ভাই ম্যারিনেট করা আছে, বল না শুধু মুখের মতন গলে যাবে মুখে দিলে পরে সন্দেশ। তন্দুর করা, তারপরে পপকর্ন, মানে তন্দুরি পপকর্ন তোমরা বলতে পারো। এটা ক্রিসপি গন্ধরাজ চিকেনটা আরেক, এটা মাস্ট ট্রাই, ফ্লেভারটা জাস্ট স্পট অন। চলো খাওয়া তো অনেক হলো, কিন্তু এই টেস্টি আর এই ধাম্বা ধাম্বা সাইজের মোমো খেতে হলে কোথায় আসতে হবে? দাদার কাছ থেকেই জেনে নিন। দাদা অ্যাড্রেসটা বলে দাও দর্শকদের। এটা হচ্ছে শ্রীরামপুর NS এভিনিউ রোডের ওপরে, অপোজিটে আপনার সেনকো জুয়েলার্স আছে, এই তার দেখবে? অপোজিটে শিবম ফাস্টফুড পয়েন্ট আছে। এই যে এখানে রয়েছে সেনকো জুয়েলার্স রয়েছে, দেখে নাও। আর এদিকে রয়েছে শিবম পয়েন্ট। আসো, খাও, আর বাড়ির জন্য নিয়ে যাও।